কাপেলস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পাইস হোটেল স্পেশাল লাল চিকেন ঝোল। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। রান্নায় কিন্তু আমরা দু রকম লঙ্কা গুঁড়োই ব্যবহার করব, স্বাদ আর কালারের জন্য। কেটে রাখা আলু ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। পাইস হোটেলগুলোতে কিন্তু এইভাবেই চিকেন ঝোল হয়ে থাকে। আচ্ছা চলুন এবার মেন রান্নায় যাই। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেল ভালো করে গরম হলে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভাজার সময় না অল্প চিনি ছড়িয়ে দেবেন, তাতে কালারটা খুব ভালো আসে। আচ্ছা এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আচ্ছা এবার আদা রসুনের কাঁচা ভাবটা কেটে গেলে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। একে গুঁড়ো মশলাগুলো দেব। নুন, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো একটু দেব। এবার সব ভালো করে কিন্তু এবার কষাতে হবে। তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে এবার ম্যারিনেটেড চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভাবে আপনারা বাড়িতে চিকেন কষান ওইভাবেই কষিয়ে যেতে হবে ভালোভাবে চিকেনটাকে। সাথেই দেখবেন চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। তখন ভেজে রাখা আলুগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। আলু দিয়েও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিকেনের ঝোল আমরা সবাই ভালোবাসি খেতে, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আচ্ছা এবার জল গরম করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। লো আঁচে ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি রেখে দেব আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, তাই জলটা কিন্তু পরিমাণ মতন দেবেন। আচ্ছা আমার আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আর বেশিক্ষণ আমি অপেক্ষা করব না, 5 মিনিট মতন একটু নেড়ে চেড়ে আমার কিন্তু মাংসের ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করতে পারবেন। আর এরকম আরও অনেক ভালো রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।